এবার আমরা একজন নির্বাচনী প্রার্থীর সম্পর্কে জানব। তিনি এখন প্রচার কার্যে খুবই ব্যস্ত আছেন, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সুখ দুঃখের খবর নিচ্ছেন। চলুন আমরা একটু শুনে আসি উনি অসহায় মানুষের জন্য কতটুকু সহায় হতে যাচ্ছেন। আমার ভাই তোমার ভাই, গেন্দু ভাই, গেন্দু ভাই, আমার ভাই তোমার ভাই, গেন্দু ভাই, গেন্দু ভাই, আসসালামু আলাইকুম গেন্দু ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম। তোকে খোঁজ খবর লইতে আইলাম রে। আরে কি রে, তোর দেহি চাপা চুপা লেগে গেছে রে। ডিম ডুম খাস না? এক হালি ডিম কিনা খাইছে। আমার ভাই তোমার ভাই, গেন্দু ভাই, গেন্দু ভাই, আমার ভাই তোমার ভাই, গেন্দু ভাই, গেন্দু ভাই। ওরে কাশে মা, এদিকে এত কাশে। আরে দাস কই, এদিকে আয়। আহা, এই শীতে গাল টাল ভাইটটা দিই, তোর কিচ্ছু নাই রে। কিরিম কুরিম লাগাস না গালে। এলো টাকা ল, কিরিম কিনা সকাল বেকাল দুই বেলা মাহিস, ঠিক আছে? যা। তোমার আমার মার্কা কি? হকি হকি তোমার আমার মার্কা কি? হকি হকি। বুলবুল বুলবুল বুলবুল, এদিকে আয়। আরে কোন কথা? আচ্ছা, বুকটা মিলে। আরে বুকটা খাবেন খাবেন খাবেন। আগে কোন ইলেকশনে জিতলে এমনি কোলাগুলি করবেন? আরে কি কয়? গেন্দু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গেন্দু ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, গেন্দু ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, গেন্দু ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র। গেন্দু ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র। কি ভুল ভাই? এবার চলুন এই প্রার্থীর সঙ্গে একটু আলাপ করা যাক তার দলের আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে। আচ্ছা গেন্দু সাহেব, জি। আপনি তো আসন্ন নির্বাচনের একজন প্রার্থী। জি জি জি, এই জনতার দাবি আমি একদম উপেক্ষা করতে পারলাম না আর কি, সেই জন্য দাঁড়াই গেলাম। তো আপনার কি কোনো অসুবিধা বা সমস্যা আছে? না না না, আমার কোনো অসুবিধা বা সমস্যা নেই। আমরা একটু আপনার আদর্শ উদ্দেশ্য নিয়ে কথা বলতে এসেছি। ও আচ্ছা আচ্ছা। তো আপনি যে দল থেকে মনোনয়ন পেয়েছেন সে দলের নাম কি? What? আমি মনোনয়ন পেয়েছি মানে? আরে আমি তো মনোনয়ন দিয়েছি এবং নিজেও নিয়েছি। আই এম দ্য হেড অফ দ্য পার্টি। আমার পার্টির নাম হচ্ছে বাসুদ। বাসুদ? জি। ঠিক বুঝলাম না। আরে বায়ে বাংলাদেশ, সুয়ে সুবিধাবাদী, দয়ে দল, অর্থাৎ বাংলাদেশ সুবিধাবাদী দল। সুবিধাবাদী দল, বাহ বাবা, চমৎকার নাম, চমৎকার নাম। তা উদ্দেশ্যটা জানতে পারি কি? বৃক্ষ, তোমার নাম কি? পলে পরিচয়। আমার দলের উদ্দেশ্য নামেই লুকোনো আছে, নিজের এবং পরের সুবিধা দেখা আমার দলের ম্যানিফেস্টো। অন্য অর্থে আপনি আমাকে এবং আমার দলকে পিজিপি বলতে পারেন। পিজিপি মানে? মানে এত মানে তো বলা ঠিক না। পিজিপি মানে হচ্ছে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, যখন যা তখন তা। ও, তা একজন প্রার্থী হিসেবে নিজেকে আপনি কতটা যোগ্য মনে করেন? যোগ্য মানে? আরে আমি তো একটা ছোটখাটো ওয়াব দা ডিপার্টমেন্টাল স্টোর। ডিপার্টমেন্টাল স্টোরে গেলে যেমন আপনি কাস্টমাররা বলেন সবকিছু পাই, তেমনি জনগণ আমার কাছে সবকিছু পাবে। শিক্ষা, সংস্কৃতি, নারী জাগরণ, নারী নির্যাতন, সব জায়গায় আমার একটা প্রাধান্য আছে। তো আপনার দলের প্রতীক কি? হকি স্টিক। এত প্রতীক থাকতে হকি স্টিক বাছাই করলেন কেন? খেলাধুলার পাশাপাশি হকি স্টিকের আরো বহুবিধ ব্যবহার আছে। সাপোজ ধরেন, এটা যেমন ইলেকশনে আমার প্রতীক, তেমনি 50 জন লোক যদি 50টা হকি স্টিক নিয়ে আমার সমর্থনে মিছিল বের করে, তবে দেখবেন ওই এলাকার লোকজন মনে করবে ওই স্থানের আকাশে দুর্যোগের গণঘটা দেখা দিয়েছে। কে কাকে আশা দিবে, কে কাকে ভরসা দিবে, কে কার আগে দোকানের চাপ ফেলাবে, নিরাপদে স্থানে যাবে, মনে হবে একটা মধ্যপ্রাচ্য খেলা শুরু হয়ে গেছে। আপনার কথার মধ্যে একটু সন্ত্রাসের সুর পাওয়া যাচ্ছে। কিছু না মনে করলে মানে আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনার কাছে কোনো অবৈধ অস্ত্র আছে? না মানে আমার কাছে বৈধ আছে, তবে আমার দলের লোকজনের কাছে কিছু থাকলেও থাকতে পারে। তারা জমা দেয়নি? দিছে, যার সাইডটা আছে সে একটা দিছে, 3টার আগে দিছে, এখন সরকারি খাতায় সে একটা ভালো মানুষ। এটা তো ঠিক না। ঠিক নয় বললে তো হবে না। তবে ওই একটা কবিতা আছে না, আমি আগ্নেয়াস্ত্র জমা দেইনি, সবাই দিয়েছে, আমি মনের আগ্নেয়াস্ত্র জমা দেইনি। মনের আগ্নেয়াস্ত্র ঠিক না থাকলে কিছু করা যাবে না। আপনি যখন এত কিছু বুঝতে পারছেন তো এই ব্যাপারে আপনি উদ্যোগ নিচ্ছেন না কেন? টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি তো পিজিপি এবং সুবিধাবাদী দলের নেতা। আমাকে যেভাবেই হোক ওই পার্লামেন্টে যেতেই হবে। ও, তার মানে আপনি আশা করছেন যে এবারের ভোটেও আপনি জয়লাভ করবেন? আশা করি মানে কি? আপনাকে তো বিষণ্ণতা রোগে দিচ্ছে মনে হয়। ডাক্তার দেখান, আমার বিজয় আসন্ন, সেই জন্যই তো আমি বিষণ্ণ না। আমাকে ভোট না দিলে জাতি মারাত্মক একটা ভুল করবে, সেজন্যই শিওর আমি জিতবো।
গেল ঘূর্ণিঝড়ে আপনার কর্মকাণ্ড কেমন ছিল? ত্রাণ দিয়েছি, জান দিয়ে ত্রাণ দিয়েছি। কেন ভিডিও দেখাইনি আপনাকে? ভিডিওতে সব আছে, সব ছবি তুলেছি। ভিডিও, ছবি তোলা, যাওয়া আসা, প্রেস রিলিজ সব মিলিয়ে প্রায় 15,000 টাকা আমার খরচ হয়েছে। আর প্রায় 5,000 টাকার মাল সামানা লোককে দিয়েছি। আরে এই বাজারে এর চেয়ে আর বেশি কি করতে পারি বলেন? হ্যাঁ, কি পাইছিস তুই? তুই কি পাইছিস? তুই 10 একলা জামাই। এই অন্দরমহলে এত চিৎকার কিসের? ও কি শোনা, আমার স্ত্রীরা একটু কথাবার্তা বলতেছে আর কি। স্ত্রীরা মানে? জি মানে আমি আবার এই আপনাদের দয় 3টি বিয়ে করেছি। ফার্স্ট টাইম ফার্স্ট ওয়াইফ, সেকেন্ড টাইম সেকেন্ড ওয়াইফ এবং লাস্ট টাইম লাস্ট ওয়াইফ আর কি। ওটা একটু আলাপ আলোচনা। আলাপ আলোচনার দশা এরকম? না, ওরা সবাই একটু উগ্রপন্থী তো তাই। তবে আমার ভয় ওরা সবসময় বিত থাকে, কারণ আমার নিজস্ব একটা বিশেষ ক্ষমতা আইন আছে। সে আইন প্রয়োগ করে কখনো কেউ বেড়ে গেলে তাকে ঠান্ডা করে দিই। এই যেমন দেখেন, এই চুপ! দেখেছেন, একদম ঠান্ডা। বাহ বাহ বাহ, যাকে তা আপনি এই নির্বাচনের প্রচার কাজে যে এত টাকা পয়সা খরচা করছেন, জি। এটা কোথায় পেলেন? ওই যে পিজিপি, আই মিন প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, সেই হিসাবে ধরেন আমি সব আমলে চিনি, লবণ এগুলির পারমিট পাই। তো গতবারও পেয়েছিলাম, তো সেই দুটোকে মিক্সড করে কিছু পয়সা বানিয়েছি। যেমন ধরেন আপনি আমার বাড়ির যদি শরবত খান, আপনি চিনি এবং লবণ দুটোরই স্বাদ পাবেন। হ্যাঁ? হ্যাঁ, এই ধরনের সুবিধাবাদী ব্যক্তিরা নির্বাচনের পবিত্রতাকে যাতে ক্ষুণ্ণ করতে না পারে সেদিকে যেমন আমাদের দৃষ্টি রাখতে হবে, পাশাপাশি এদের উদ্দেশ্যে ঘৃণা প্রকাশের জন্য আমাদের সোচ্চার উচ্চারণ হোক, সিল্লা লবণ